ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। পশ্চিমবাংলার বিভিন্ন জেলাগুলোতে যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্ট কোর্টগুলোর জন্য পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। তার মধ্যে বাঁকুড়া এবং কালিম্পং কোর্ট কিন্তু খুব দ্রুত পরীক্ষা হবে। তো এই কোর্টগুলোর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোশ্চেন আজকের এই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরছি। দেখো, এই কোশ্চেনগুলো আপকামিং গ্রাম পঞ্চায়েত পরীক্ষা এবং যে কোনো কোর্টের পরীক্ষাতে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাজ্য সরকারের যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কোশ্চেন দেখো, কোশ্চেনের প্যাটার্ন দেখো, কোশ্চেন মডেল দেখো, তাহলে বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট। চলো আজকে প্রথম কোশ্চেন দেখছি কি আছে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এই কবিতাটির কবি কে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে কে? জন টেলর। অপশন সি সঠিক উত্তর, জন টেলর। নেক্সট দেখো, দ্য ট্রায়াল উপন্যাসের লেখক কে? দ্য ট্রায়াল উপন্যাসের লেখক হলেন ফ্রান্স কাফকা, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা ভেঙে গেছে লেখাটা। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থের লেখক হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধী। অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, শাহজাদা দারাশুকো উপন্যাসটির লেখক কে? এর সঠিক উত্তর কি হবে? শ্যামল গঙ্গোপাধ্যায়। অপশন সি শাহজাদা দারাশুকো উপন্যাসের লেখক। নেক্সট দেখো, কোন ভারতীয় লেখক বা লেখিকা ইংরেজিতে দীর্ঘতম উপন্যাসটি লিখেছে? একটা দীর্ঘতম উপন্যাস লিখেছে এবং সেটা ইংরেজিতে, এবং যিনি লিখেছেন তিনি ভারতীয়। তিনি কে? দেখো, এখানে যারা আছে সবাই ভারতীয়। এর মধ্যে অরুন্ধতী, বিক্রম শেঠ, ঝুম্পা লাহিড়ী, শোভা দে। এদের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে বিক্রম শেঠ। এ সুইটেবল বয়, এটা কিন্তু তার বিখ্যাত দীর্ঘতম উপন্যাস। নেক্সট, হর্ষবর্ধন ও গোবর্ধন চরিত্র দুটি কার সৃষ্টি? খুব সুন্দর, শিবরাম চক্রবর্তী। ইনার তৈরি, ইনার সৃষ্টি দুটো চরিত্র, হর্ষবর্ধন এবং গোবর্ধন। নেক্সট, এই চরিত্র থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর। নিম্নলিখিত কোন মুসলমান স্থাপত্য নিদর্শনে বাইবেলের অংশ খোদাই করা আছে? বাইবেলের অংশ খোদাই করা আছে বুলন্দ দরওয়াজাতে। অপশন বি সঠিক উত্তর। তোমরা কমেন্টে জানাও যে বুলন্দ দরওয়াজা কে তৈরি করেছিলেন। নেক্সট, হাদাবোধা চরিত্র দুটি কার সৃষ্টি? হ্যাঁ, এই হাদাবোধা চরিত্রটি কার সৃষ্টি? এর সঠিক উত্তর কি হবে? নারায়ণ দেবনাথ। খুব সুন্দরভাবে তোমরা মনে রাখবে, এগুলোই কিন্তু এই চরিত্র থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসবে বা এসেছে, আমরা দেখেছি। মর্নিং সং অফ ইন্ডিয়া এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গানের ইংরেজি অনুবাদ? মর্নিং সং অফ ইন্ডিয়া এটি জনগণ মন অধিনায়ক, এই এইটি কিন্তু ইংলিশ ট্রান্সলেট। ওকে, নেক্সট আমরা দেখব যে পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। এই শিশু পাঠ্য বহুল প্রচলিত কবিতাটি কার লেখা? এটা লেখা মদন মোহন তর্কালঙ্কার। মদন মোহন তর্কালঙ্কার। এনার বাড়ি কোথায় জানো? এনার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের, নদিয়া জেলার নদিয়া জেলা যে নাকাশিপাড়া থানা আছে, নাকাশিপাড়া থানা আছে, সেই নাকাশিপাড়া থেকে একটু ভেতরে, নাকাশিপাড়া অর্থাৎ বেথুয়াডহরি, তার থেকে একটু ভেতরে জায়গা বলে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে বিল্লুগ্রাম। তো সেখানে কিন্তু এই মদন মোহন তর্কালঙ্কারের বাড়ি। তো নেক্সট আমরা দেখব যে হাজার চুরাশির মা কার লেখা? হাজার চুরাশির মা এটি কার লেখা? এটি হলো, আমরা প্রত্যেকেই জানি, অনেকেই গুলিয়ে ফেলে, মহাশ্বেতা দেবী নাকি আশাপূর্ণা দেবী। খুব গুলিয়ে ফেলে। মহাশ্বেতা দেবী সঠিক উত্তর, আমাদের অপশন সি হাজার চুরাশির মা মহাশ্বেতা দেবী। নেক্সট, আমির খসরু কোন বাদ্যযন্ত্রের জনক হিসাবে পরিচিত? আমির খসরু সেতার, সেতার বাজিয়ে বিখ্যাত এবং তিনি কিন্তু এই সেতারের জনক রূপে পরিচিত। নেক্সট দেখো, কাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়? কাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়? কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। নেক্সট, টেরাকোটা শিল্পের জন্য কোন স্থান বিখ্যাত? টেরাকোটা শিল্পের জন্য কোন স্থান বিখ্যাত? বাঁকুড়া। বাঁকুড়া কিন্তু এই জেলাটা, বিশেষ করে বিষ্ণুপুর, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কিন্তু এই টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। তোমরা অনেকেই এটা কিন্তু জেনে থাকবে। নেক্সট, প্রেমাঙ্কুর আতীর্থ কি আতর্থীর ছদ্মনাম কি? প্রেমাঙ্কুর আতর্থীর ছদ্মনাম কি? তার ছদ্মনাম হচ্ছে মহাস্থবির, মহাস্থবির, মহাস্থবির। অপশন সি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব যে সাংবাদিক সাহিত্যিক গৌর কিশোর ঘোষ কোন ছদ্মনামের আড়ালেও বহু কথা সাহিত্য রচনা করেছেন? দেখো, তিনি সাংবাদিক, তিনি সাহিত্যিক, তিনি কে? তিনি গৌর কিশোর ঘোষ।
ইনি এই নামে তো লিখতেনই, তার সাথে একটা ছদ্মনামেও তিনি লিখতেন। সেই ছদ্মনামটা কি? ছদ্মনামটা হলো রূপদর্শী। সঠিক উত্তর অপশন এ, রূপদর্শী। নেক্সট, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে অপু দুর্গার মায়ের নাম কি? কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে জেনে যে এই অপু দুর্গার মধ্যে কেউ একজন মারা গেছেন, তিনি কে? মানে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে। তো এইটা তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই ভালো করে দেখে দিও, কারণ এটা কিন্তু আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স, কোশ্চেন থাকার মতো কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে পথের পাঁচালী উপন্যাসে অপু দুর্গা আর মায়ের নাম কি? তার মায়ের নাম হচ্ছে সর্বজয়া। অপশন ডি সঠিক উত্তর, সর্বজয়া। এর উপরে যে সিনেমা হয়েছে, এই সিনেমায় যারা অভিনয় করেছে তাদের মধ্যে এই অপু ও দুর্গার মধ্যে কেউ একজন মারা গেছে। তোমাদেরকে বলছি, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমরা অবশ্যই মনে রেখো। নেক্সট আমরা দেখবো যে হুতুম প্যাঁচার নকশা লিখেছেন কে? হুতুম প্যাঁচার নকশা কে লিখেছেন? কালীপ্রসন্ন সিংহ নাকি প্যারিচাঁদ মিত্র? এই দুটো নিয়ে অনেকে গোলায় না, গোলানোর কিছু নেই, কালীপ্রসন্ন সিংহ সঠিক উত্তর, আমাদের অপশন বি। তোমাদেরকে বলে রাখি, যারা জেলা আদালত বা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা পড়াশোনা করছো, তাদের পরীক্ষা আছে, খুব দ্রুতই কিন্তু পরীক্ষা হবে। আমাদের মক টেস্ট ব্যাচ চলছে, মক টেস্ট ব্যাচ কিন্তু আমরা ইতিমধ্যে চালু করেছি। এখন প্রিমক চলছে, প্রিমক অর্থাৎ এখানে কিন্তু প্র্যাকটিস করা হচ্ছে। এখন 1 তারিখ থেকে রুটিন মাফিক অর্থাৎ 1 ডিসেম্বর থেকে কিন্তু রুটিন মাফিক আমাদের মক টেস্ট চলবে, এবং এখানে কিন্তু 50টা কিন্তু মক টেস্ট রয়েছে, 50+ মক টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সেই দেখো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, গ্রুপে যোগ হও, সেখান থেকে ডিরেক্টলি মেসেজ করতে পারবে এবং আমাদের মক কিন্তু এখান থেকে অ্যাভেল করতে পারবে। সুতরাং দ্রুত তোমরা কিন্তু এনরোল করে নাও নিজেদের নামটা। নেক্সট দেখো, বিখ্যাত কবিতা মধুবংশীর গলি কার লেখা? বিখ্যাত কবিতা মধুবংশীর গলি, এটা কার লেখা? না, এটা জ্যোতিরিন্দ্র নন্দী যিনি, তার কিন্তু এটা লেখা, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, উলঙ্গ রাজা কাব্যগ্রন্থটি কবিকে, অর্থাৎ উলঙ্গ রাজা কার লেখা? আমরা প্রত্যেকেই জানি, রাজা তোর কাপড় কোথায়, এই কথা বলেছিলেন সেই বাচ্চা ছেলেটা, সে সেই যে উলঙ্গ রাজার সেই ছেলেটার খোঁজ কিন্তু আমরা এখনো করি। যাই হোক, উলঙ্গ রাজা কাব্যগ্রন্থটির কবিকে? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো, বিশেরবাসী কাব্যগ্রন্থের কবির নাম কি? অর্থাৎ বিশেরবাসী কাব্যগ্রন্থটা কার লেখা? নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। এই কাজী নজরুল ইসলাম ব্যাঙাচি নামেও কিন্তু লিখতেন, ব্যাঙাচি নামেও কিন্তু লিখতেন, অর্থাৎ ব্যাঙাচি ছদ্মনাম বা উপনাম ব্যবহার করতেন। এবং এই নজরুল ইসলাম ইনি লাঙ্গল নামক একটা পত্রিকার সম্পাদনা করতেন, লাঙ্গল। ওকে, নেক্সট আমরা দেখব যে কোন কবির অনবদ্য সৃষ্টি বনলতা সেন? বনলতা সেন কোন কবি? না, জীবনানন্দ দাশ, তার লেখা বনলতা সেন। রূপসী বাংলা, বাংলার মুখ আমি দেখিয়াছি, সবই কিন্তু জীবনানন্দ দাশের সৃষ্টি লেখা। নেক্সট দেখো, নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত বলা হয় কাকে? সুনীল গঙ্গোপাধ্যায়কে। নেক্সট আমরা দেখছি যে আমি চিনি গো চিনি তোমারে, এটা একটা গান, রবি ঠাকুর। তো আমি চিনি গো চিনি তোমারে গানে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিদেশিনীর কথা বলেছেন, অর্থাৎ এই যে আমি চিনি গো চিনি তোমারে, এই তোমারে, এইখানে তোমারে বলতে কাকে বোঝানো হয়েছে? কোন বিদেশিনীর কথা বলা হয়েছে? তিনি হচ্ছেন ভিক্টোরিয়া ওকাম্পো, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট, চরণ ধরিতে দিও গো আমারে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এটা কোন পর্যায়ের গান? রবি ঠাকুরের কোন পর্যায়ের গান? এটা পূজা পর্যায়ের গান, অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো, মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে খুঁজেছি। তো মনে পড়ে রবি রায় গানটি কে গেয়েছেন? আর ডি বর্মন, রাহুল দেব বর্মন, তিনি কিন্তু গেয়েছেন এই গানটা। যদিও এর কিন্তু প্রচুর রিমেক ভার্সন আছে, তো সেটা কিন্তু মেন ফ্যাক্টর না, রিমেক ভার্সন থাকতেই পারে যে কোনো গানের, কিন্তু অরিজিনালি যে গানটা গেয়েছিলেন, যিনি গেয়েছিলেন তিনি হচ্ছে আর ডি বর্মন বা রাহুল দেব বর্মন। নেক্সট, হতাম যদি তোতা পাখি, এটাও একটা গান, এই গানের শিল্পীকে? হতাম যদি তোতা পাখি, এই গানের শিল্পী লতা মঙ্গেশকর, অপশন সি সঠিক উত্তর, লতা মঙ্গেশকর। নেক্সট, সুর সম্রাজ্ঞী বলা হয় এই লতা মঙ্গেশকরকে, সুর সম্রাজ্ঞী বলা হয় এবং ভারতরত্ন প্রাপক একজন শিল্পী। নেক্সট, বাঁশবাগানের মাথার উপর নয়, এটা মাথার উপরে, বাঁশবাগানের মাথার উপর, বাঁশবাগানে মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক গলার কাজলা দিদি কই। এই জনপ্রিয় গানটির শিল্পীকে? এই জনপ্রিয় গানটির শিল্পীকে? খুব সুন্দর, এটা হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান, একজন বিখ্যাত শিল্পী। নেক্সট,
কাকে সঙ্গীত পিতামহ বলা হয়? কাকে সঙ্গীত পিতামহ বলা হয়? পুরন্দর দাসকে। অর্থাৎ অপশন সি সঠিক উত্তর, পুরন্দর দাসকে কিন্তু বলা হয় সঙ্গীত পিতামহ। নেক্সট, ভারতে প্রথম কোথায় গান রেকর্ড করা হয়? অর্থাৎ ভারতের প্রথম, আমাদের দেশের প্রথম গান রেকর্ড করা হয় কোথায়? না, এটা রেকর্ড করা হয় কলকাতাতে। কলকাতার অনেক ইতিহাস আছে, আমরা একটু আস্তে আস্তে কিন্তু সেগুলো জানবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।